আলাদা পিডিএফ করা মানে ভাগ করে দেওয়া হয় এটা ভাগ করে দেওয়া হয় পুরোটা বই তো আচ্ছা আমি এই বইটা থেকেই তোমাদের কিন্তু স্লাইডসে যতটুকু কন্টেন্ট নেয়ার নিয়ে থাকি এই বইটা থেকে সো এখানে জাস্ট কন্টেন্ট গুলো দেয়া আছে এখানে তো চ্যাপ্টার গুলো দেয়া আছে আমরা বলেছি ইন্ট্রোডাকশন প্ল্যানিং শেষ অর্গানাইজিং এবং লিডিং ইনশাআল্লাহ আফটার মিড টার্ম তাহলে আমরা যেটা শুরু করব চ্যাপ্টার 6 থেকে শুরু করব প্ল্যানিং এন্ড গোল সেটিং এবং আমি যে তোমাদেরকে নিডসগুলো বলি না এগুলো এখানেও আছে যদি আমরা দেখি এই যে দেখো এখানে নিডসগুলো আছে There is a lot of reading এখানে অনেকগুলো ফ্যাক্টর রিড করতে হয় অথরদের ব্যাপারে কিছু বলা আছে এটা আমরা বলেছিলাম মনে আছে only those who want to be managers need to take a course in management না anyone who works in an organization not just managers can gain insight into how organizations work আমরা আগে থেকে কোনো নলেজ নিয়ে কিন্তু যাই না আমরা হচ্ছে যাওয়ার পরে বুঝতে পারি কোথায় কি হচ্ছে তাই তো যারা চাকরি করেছে তারা বুঝবে লার্নিং আউটকামস গুলো তোমাদের এই যে বইয়ের এখান থেকে দেয়া হয় লার্নিং আউটকামস এই পিকচারটাকে ফ্যামিলিয়ার মনে পড়ে ইকুয়াল স্ট্রাকচার ইকুয়াল গোল স্ট্রাকচার ওই পিকচারটাকে ফ্যামিলিয়ার so anything I take is from this book তারপরে এই স্ট্রাকচারটা আমরা দেখেছি মেন্সবার্গস ওকে আমরা বইটা একটু দেখলাম আজকে আমরা এই চ্যাপ্টার শুরু করব প্ল্যানিং এন্ড গোল সেটিং আচ্ছা গত ক্লাসটা কি ছিল ম্যানেজিং চেঞ্জ এন্ড ইনোভেশন তাই না সো চেঞ্জ নিয়ে কিছু কথা ছিল চেঞ্জ ছিল আমাদের তিনটা জায়গায় চেঞ্জ ইন স্ট্রাকচার পিপল টেকনোলজি এবং তারপর আমরা বলেছিলাম একটা ম্যানেজারের কিছু রোলস থাকে কিরকম রোলস ইফেক্টিভ কমিউনিকেশন রোল ইমোশনাল ইন্টেলিজেন্স স্ট্রং অর্গানাইজেশনাল স্কিল তারপরে আর কি ছিল আমরা তো এগুলো যে ডিসিশন মেকিং স্কিল এবং আর কি ছিল খাতায় ডিসিশন মেকিং আচ্ছা মাইক্রো ম্যানেজিং এবং ডেলিগেটিং সো মাইক্রো ম্যানেজিংটা কি ছিল ছিল হচ্ছে Manager controls everyone, it's not independent. Yes, exactly. তাহলে delegate কি হবে? Just the opposite. এরপর ছিল innovation. Innovation মানে innovation হচ্ছে either নতুন একটা আইডিয়া অথবা existing আইডিয়াকে আমি ডেভেলপ করছি। এখন চ্যাপ্টার 4 এ বলছে প্ল্যানিং এবং গোল সেটিং। এই যে আমাদের হেনরি ফিল্ড বললো যে চারটা ধাপ আছে প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং। সো প্ল্যানিংটা নিয়ে আমাদের এখন সব এই চ্যাপ্টারে পুরাটাই হচ্ছে প্ল্যানিং কিভাবে করা হয় প্ল্যানিং কতটুকু লং কিংবা কতটুকু শর্ট হয় এবং প্ল্যানিং এর স্ট্র্যাটেজি গুলো কি কি ধাপগুলো কি কি গোলের সাথে প্ল্যানিং এবং পারফরম্যান্সের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা দেখো লার্নিং আউটকামস কি কি ডিসকাস দ্য নেচার এন্ড পারপাস অফ প্ল্যানিং প্ল্যানিং এর ধরন কি এবং উদ্দেশ্য কি প্ল্যানিং এর পিছনে আমাদের শুরু হয় কি থেকে গোল থেকে না একটা উদ্দেশ্য থেকে ওকে explain what managers do in the strategic management process so far we will try to finish these two আজকে next class inshallah next two compare and contrast approaches to goal setting and planning discuss contemporary issues in planning okay so আমাদের চ্যাপ্টারটা 4 নম্বর চ্যাপ্টার so first section is 4.1 what is 4.1 the nature and purpose of planning acha how is plan started in an organization age amra বুঝি plan কিভাবে স্টার্ট হয় হ্যাঁ আমি একটু রিডিং করব bear with me we learned in chapter 1 যে organization have a purpose অথবা goal people and a structure that supports and enables those people in carrying out that purpose and in those organization ওই organization গুলোতে managers develop করে goal plan strategy for how best to achieve that purpose we want to achieve something that gives us the 100% right? Efficiency okay
ফর ইনস্ট্যান্স টয়োটা মোটর কোম্পানি, সবাই তো নাম শুনেছ। এখন এরা কি গাড়ি আমাদের প্রোডাক্ট দিচ্ছে অথবা সার্ভিসও দিচ্ছে। কখন সার্ভিস দিচ্ছে? যখন আমার রিপেয়ারের প্রয়োজন হচ্ছে তখন সার্ভিস দিচ্ছে। টয়োটার প্রেসিডেন্ট কি বললো রিসেন্টলি, সে চাচ্ছে হাইব্রিড এবং ইলেকট্রিক ভেহিকল চলে আসবে। এখন দেখো এটা একটা নতুন প্রোডাক্ট, সবাই কি হাইব্রিড অথবা ইলেকট্রিক কার চালাতে পারে? তাহলে আমাকে বুঝতে হবে কি আমার কাস্টমার এডুকেটেড কিনা। যদি আমার কাস্টমার এডুকেটেড হয় তাহলে কিনা আমি এই এক্সপেরিমেন্টে যেতে পারি। যদি আমি দেখি না আমার কাস্টমার হচ্ছে ওল্ড ফ্যাশন পছন্দ করে, তাহলে কিন্তু ওই মার্কেটটা আমার জন্য না, ওই স্ট্র্যাটেজি আমার জন্য না। কিন্তু তার ভিশন হচ্ছে সে এই দুটো গাড়ি নিয়ে আসবে, would make up half of the company's global sale, মানে সে হাফ প্রোডাক্টই আনবে যেগুলো কিনা ইলেকট্রিক এবং হাইব্রিড কার হবে, এবং সে চাচ্ছে কি এইটার সেলসটা হয়ে যাবে 30-এর মধ্যে হবে। এটা তার প্ল্যান, তার স্ট্র্যাটেজি। সে তো শুরু করলো গাড়ি দিয়ে, তারপর সে সার্ভিস আনলো, এরপর সে গাড়ির মধ্যে কিছু ইনোভেশন নিয়ে আসলো। To achieve that goal, এই গোলটা যদি সে অ্যাচিভ করতে চায় তাহলে ম্যানেজার্স will establish প্ল্যান এবং কিছু স্ট্র্যাটেজি, and after evaluating the outcomes of those plans, কিছু প্ল্যান বাতিল করে দিবে, কিছু প্ল্যান রাখবে, ইভ্যালুয়েট করবে। তখন ম্যানেজার্স might have to change the direction as conditions, but it all starts with a planning দিয়ে জিনিসটা স্টার্ট হয়। This chapter presents the basic of planning, একদম প্ল্যানিং এর বেসিক baby steps গুলো কি কি হয় প্ল্যানিং এর। You will learn what planning is, how managers use strategic management, and how they set goals and establish that. Finally, we will look at planning নিয়ে কিছু ইস্যু হয় সব জায়গায়, there is an issue. So একেবারে শেষের দিকে যখন এখানে বললাম discuss contemporary issues in planning. So we will discuss contemporary issues in planning. Before that, প্ল্যানিং এর কি আমরা সংজ্ঞা পড়েছি মনে আছে? আচ্ছা, এটা বলছিলাম প্ল্যানিং ইজ এ ওয়েস্ট অফ টাইম বিকজ নো ওয়ান ক্যান প্রেডিক্ট দ্য ফিউচার। এটা আগে বলা হতো, বাট ইট ইজ নট এ ওয়েস্ট অফ টাইম। প্ল্যানিং ইজ সামথিং গুড। আমরা দেখি এটা একটা মিথ ছিল, তো এই মিথটা কিভাবে আমি ডিবাঙ্ক করব। After planning these things happen. These বলতে কি কি? মনে করো সেটা হতে পারে প্ল্যানিং করার পরে হয়ে গেল, হ্যাঁ, সেটা হতে পারে লস অফ কি কাস্টমার, the loss of a key customer, innovative product, from a competitor, the loss of a key employee,
এখন একটু চিন্তা করি আমরা যে বললাম প্ল্যানিং করা ভালো, আমি প্ল্যানিং করলাম, করার পরে যদি এই তিনটা সিনারিওর মধ্যে যে কোনো একটা সিনারিও হয়, আমার একটা কি কাস্টমার ছিল, মানে আমার অনেক ইম্পর্টেন্ট কাস্টমার ছিল, আমি হারিয়ে ফেললাম। অথবা আমার কম্পিটিটর, আমি যে প্রোডাক্ট দিচ্ছি আমার থেকেও ভালো প্রোডাক্ট আমার কম্পিটিটর দেওয়া শুরু করলো। অথবা আমার একটা কি এমপ্লয়ি, মানে যার কিনা ঘাড়ে অনেক দায়িত্ব ছিল, যে অনেক জানতো, অনেক এক্সপিরিয়েন্স আছে, মেবি ডেথ হতে পারে, অথবা তার মানে সে অন্য কোনো জায়গায় চলে যেতে পারে, থাকে না? আমি আইদার কাস্টমার হারাচ্ছি, অথবা নতুন একটা কম্পিটিশনের সম্মুখীন হচ্ছি, অথবা আমি একটা এমপ্লয়ি হারাচ্ছি। তাহলে আমরা কি অ্যাজ এ ম্যানেজার আমি ডিমোটিভেটেড হয়ে যাবো না? পুরো এত প্ল্যান করলাম কেন? বাট আমি কি করতে পারি, যখন আমার লস অফ আ কাস্টমার হবে, এখন কিসের যুগ বলতো? ইন্টারনেট, মিডিয়া। সো আমি কিছুটা হলেও রিসার্চ করে জানতে পারবো না প্রেডিকশন কি হবে, হতে পারে, যেটা হতে পারে, তাহলে আমি আমার প্ল্যানটাকে ফ্লেক্সিবল রাখবো। That can be changed. মানে আমরা প্ল্যান এ তে কিন্তু থাকবো না, আমাদের অনেকগুলো প্ল্যানস থাকবে। সো it has to be flexible. যদি ফ্লেক্সিবল থাকে তাহলে আমি এই তিনটার কোনোটাই সম্মুখীন হতে ডিফিকাল্টি ফেস করব না। বুঝতে পেরেছো? সো প্ল্যান, এখন যে প্ল্যানগুলো করা হয় সেগুলো হচ্ছে ফ্লেক্সিবল এবং ইউজুয়ালি আমরা কি জানতে পারি? multiple scenario. What is the meaning of it? Multiple scenario, বিভিন্ন সিচুয়েশন। যেমন আমি আমার রিসেন্ট যেটা মনে পড়ে তোমাদের সাথে স্টাডি ট্যুর, মাল্টিপল সিনারিও আমি যখন যাচ্ছিলাম, আমার যে বাস নষ্ট হবে আমি তো জানতাম না, তখন আমরা কি করলাম, আমাদের অল্টারনেটিভ ছিল আর একটা বাসকে আমরা ডাকবো, ডেকে এনে ওখানে আমরা অল্টারনেটিভ ভাবে চলে যাবো। তাহলে আমার প্ল্যানটা কি হলো? ফ্লেক্সিবল প্ল্যান হলো, এবং এটা যে সিনারিও ছিল এটা তো একটা মাল্টিপল সিনারিও ছিল, আনপ্রেডিক্টেবল সিনারিও ছিল। তার মানে কি এই যে আমি স্টাডি করে যাবো না, এগুলো এই ঘটনাগুলো ঘটলে আমি যাবো না? না, এটা তো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল বলতেছি, যেটা ঘটেছে সেটা দেখার জন্য। বাট মার্কেটের ক্ষেত্রে যেটা হয়, একটা কাস্টমার, কি কাস্টমারকে হারানো হয়, যার কাছ থেকে আমার একটা ভালো অঙ্কের প্রফিট আসতো, সেই কাস্টমারকে হারানো কিন্তু ম্যানেজারের জন্য ইজ সামথিং ভেরি স্ট্রেসফুল। তাহলে ম্যানেজারকে কি করতে হবে? নাম্বার অফ কি কাস্টমার বাড়াতে হবে। কারণ আমার যদি 5টা নাম্বার অফ মানে ভালো কাস্টমার থাকে, তাহলে কি হবে, আমার একজন দুজন চলে গেলে যদিও আমার ক্ষতি হবে, তাও আমি আরেকটা কাস্টমার কিভাবে পাবো? What do we want? We want to sell our product, অথবা we want to sell our service. এটা যদি স্টপ হয়ে যায় কোনো কারণে, এখানে যদি নাম্বার কম চলে আসে, so it is going to be difficult. তাহলে কি হতে হবে? এটা ফ্লেক্সিবল হতে হবে কখন? যখন মাল্টিপল সিনারিও আমরা ফেস করব। তাহলে এজন্য বলা হচ্ছে যে প্ল্যানিং is something that we must do as managers. এটা ইরেজ করে দেই। এমপ্লয়ির ক্ষেত্রে যেমন ধরো তোমাদের কাছে যে সিআর আছে, সে কোনো একটা কারণে আসতে পারলো না, তাহলে আমি জানি আমার অল্টারনেট আর একটা যে ছেলে অ্যাটেন্টিভ, তাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি অ্যাজ এ সিআর। আমার প্ল্যান থাকলো যে আমি যদি একজনের উপরে ডিপেন্ডেন্ট না করে আমি কয়েকজনের উপরে ডিপেন্ডেন্ট করে রাখলাম, যে কাজটা যদি সে না থাকে আরেকজন করে দিতে পারবে। ফুটবলের ক্ষেত্রে কি হয়, তোমাদের একটা টিম মেম্বার যদি ইনজিওর্ড হয় তাহলে ব্যাকআপ থাকে না, এটা হচ্ছে একটা প্ল্যানের পার্ট। আমি যদি প্ল্যান না করি তাহলে কি হবে? It is going to be challenging. আচ্ছা, এখন দেখি ডেফিনেশন, একটা ফর্মাল ডেফিনেশন অফ প্ল্যানিং, যেটা কিনা এখানে নাই। ডেফিনেশন, হোয়াট ইজ প্ল্যানিং? হোয়াট ইজ দ্য ফর্মাল definition what is the formal definition of
ম্যানেজমেন্ট ফাংশন, এটা হচ্ছে একটা ম্যানেজমেন্ট ফাংশন that involves কিছু জিনিস ইনভলভ করে। প্ল্যানিং হচ্ছে একটা ম্যানেজমেন্ট ফাংশন যেটা কিনা কিছু বিষয় ইনভলভ করে। সেই বিষয়গুলো কি কি? নাম্বার 1 বলো তো কি হতে পারে? গোল, goal settings, goal settings, তারপর establishing, কি establish করব? strategies, establishing strategies কিসের জন্য? for achieving what? Aid goals. Definition of planning. এটা এমন একটা ম্যানেজমেন্ট ফাংশন যেটা ইনভলভ করে গোল সেটিং, establishing strategy for এই যে গোল অ্যাচিভিং, এই গোলটাকে অ্যাচিভ করার জন্য কিছু স্ট্র্যাটেজি শব্দের অর্থ কি জানো? স্টেপস। সিম্পল ওয়ার্ড হচ্ছে স্টেপস, স্ট্র্যাটেজি হচ্ছে স্টেপস। এরপর যেটা হয় সেটা হচ্ছে স্টেপস গুলোকে কি করতে হয়? স্টেপস গুলোকে কোনটা আগে করব পরে করব ওটাকে তাহলে কি বলবো? এই শব্দকে সিনক্রোনাইজ করতে হয়। ইয়েস, সিনক্রোনাইজ করতে হয়। কোঅর্ডিনেট বলতে পারি? কোঅর্ডিনেট অ্যাক্টিভিটিস। সো কোঅর্ডিনেট the steps. Coordinate the steps. Coordinate the steps. আমি বলছি আমাকে শুনো, coordinate the steps. Establishing strategies for achieving goals. Okay, যেহেতু এটা সাবজেক্টিভ, সো যখন আমরা সাবজেক্টিভ পড়ি আমরা যদি কি ওয়ার্ডগুলো দেখি, সেন্টেন্স ফর্ম তো করতে পারো, কোথায় হচ্ছে অ্যান ইজ আর ফর দি এগুলো বসাতে হবে, এটা তো আমরা জানি। যদি তোমরা গোল সেটিং, এই গোলটা যদি মনে রাখতে পারো তাহলেও কিন্তু হবে। দেখো, ম্যানেজমেন্ট ফাংশন দ্যাট ইনভলভস, একটুকু তো লিখতে হবে কি ইনভলভ করে, এটা গোল ইনভলভ করে। আমার লক্ষ্য কি? এই যে আমি পড়াশোনা করছি, আমার লক্ষ্য কি? আমি হচ্ছে একজন এস্টাবলিশ এডুকেটেড পারসন হব। তারপর কি করব? আমি ফর জব পারপাস, তারপর সামনে আগানোর জন্য তো আমার এডুকেশন, তাই না? তাহলে আমার গোল হচ্ছে 4 বছরের গোল, আই হ্যাভ টু ফিনিশ মাই গ্র্যাজুয়েশন। এবং এই গ্র্যাজুয়েশনটা তো তুমি কোন ধাপে ধাপে ফলো করবা, স্টেপ বাই স্টেপ ফলো করবা। সো দোজ আর দ্য স্টেপস। এবং কোনটা আগে করবা কোনটা পরে করবা, সব সাবজেক্টকে তোমরা এক সেমিস্টারে নিতে পারো না। তোমাদের কিছু প্রিরিকুইজিশন থাকে না যে এই সাবজেক্ট না করে আরেক সাবজেক্ট করা যাবে না, সেটা হচ্ছে তুমি স্টেপস ফলো করে তুমি এখন স্টেপগুলোকে কোঅর্ডিনেট করবা, 1 2 3 4 5 করে ভাগ করে নিবা। তাহলে আমার ডেফিনিশন কি প্ল্যানিং এর? এটা হচ্ছে এমন একটা ম্যানেজমেন্ট ফাংশন যেটা ইনভলভ করে গোল, তারপরে এই গোল আমি এস্টাবলিশ করব থ্রু স্ট্র্যাটেজি, এরপরে আমি স্ট্র্যাটেজিকে কোঅর্ডিনেট করব, the steps। এখন প্ল্যানিং 2 ধরনের হয়, ঠিক আছে? প্ল্যানিং 2 ধরনের। আমি তোমাদেরকে বলি, মনে করো আমার প্ল্যান হচ্ছে এই ক্লাস শেষে আমি আজকে লাঞ্চ করে নেব, লাঞ্চের জন্য যাব, এটা তো একটা প্ল্যান, তাই না? এটাকে
formal plan নাকি informal plan? Informal plan. So planning are of two types. একটা হচ্ছে formal, আরেকটা হচ্ছে informal. যেহেতু তোমরা ইনফর্মালটা বুঝে গেছো তাহলে ফর্মাল কি হবে? কোম্পানি রিলেটেড, মানে বড় ডিসিশনগুলো যেগুলো সেটা হচ্ছে তোমাদের প্ল্যান। এই যে আমাদের মিড টার্ম শুরু হবে, আমাদের একটা সিলেবাস শেষ করতে হবে, এটা একটা লং টার্ম প্ল্যান, দিস ইজ ফর্মাল। আচ্ছা, এটা বুঝে দিব? জি তাহলে এটা একটু লিখে ফেলো। প্ল্যানিং, there are two basic types of, আরো টাইপস আছে কিন্তু এটা একেবারেই বেসিক। নাম্বার 1 হচ্ছে formal plan. It can also be informal plan. Formal plan can be working on a project, working on a informal can be going for a daily lunch. Formal হচ্ছে working on a project, এটা হচ্ছে আমার formal plan, এবং informal plan হচ্ছে going for a daily lunch. Okay, done? ম্যাম এটা তো এই ইনফর্মাল প্ল্যানটা আনএক্সপেক্টেড প্ল্যান না, এটা তো হঠাৎ করে হয়ে যায়। হঠাৎ করে হয়ে যায়, হ্যাঁ। এবং এটা কোনো রিকোয়ারমেন্টস নাই যে আমার এটা না হলে যে কোনো ক্ষতি হয়ে যাবে, সেরকম কোনো ক্ষতি নাই। কিন্তু ফর্মাল প্ল্যানিং এ আমার ক্ষতি হবে যদি আমার এটা কোনো হ্যাঁ। Why do managers plan? এখন আসি why do managers plan? ম্যানেজাররা প্ল্যান করে কারণ তারা জানতে চায় তারা কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। দিক মানে কি? ডিরেকশন, এক্স্যাক্টলি। সো প্রোভাইডস প্ল্যান ডিরেকশন। ম্যানেজার্স প্ল্যান কারণ প্ল্যানিং হচ্ছে আমাদেরকে একটা ডিরেকশন প্রোভাইড করে। কি লিখেছি বলো তো? রিডিউস আনসার্টেইনটি। এই শব্দটা আমরা আগে দেখেছিলাম, আনসার্টেইনটি, অনিশ্চয়তা। প্ল্যানিং করলে আমার অনিশ্চয়তা অনেকটু কমে যায়। Life is uncertain. It is uncertain, but still we have to plan. Philosophy. Still we have to plan.
হচ্ছে রিপিটেশন। যে কাজটা রিপিট হয়। জয় বিদেশ। যে কাজটা রিপিট করা হয়। ম্যাম এটা লিডার রিডান্ডেন্সি। redundancy इंग्लिश क्लास করো না একদিন আবার কথা বলবো এই শব্দটা জানতে হলে ইংলিশ ক্লাসেই জানতে হবে, অন্য ক্লাসে জানা যাবে না। মিনিমাইজেস ওয়েস্ট। ওয়েস্ট কিসের ক্ষেত্রে ওয়েস্ট? আমার রিসোর্সেস গুলো কি কি আমার কোম্পানির? টাকা পয়সা raw materials টাইম labor time funding working time তাহলে এই যে জিনিসগুলো আছে এগুলো আমি ওয়েস্ট করব না। প্ল্যান করলে কি হয় আমার মিনিমাইজ হয়ে যায়, ওয়েস্টেজটা কমে যায়। যদি আমি প্ল্যান করে থাকি ওয়েস্টেজ কমে যায়। মনে করো আমি দাওয়াত দিলাম, 50 জনের দাওয়াত দিলাম, হ্যাঁ এটা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ধরি। আমি যদি এক্সট্রা আমার যদি ধারণাই থাকে যে কি না 50 people are going to attend, তাহলে আমি ওদের মতো করেই অ্যারেঞ্জ করব। ওয়েস্ট আমার হবে, ওয়েস্ট না করাই ভালো। আর প্ল্যানিং এর ক্ষেত্রে তো ওয়েস্ট করা সম্ভব। লাস্ট পয়েন্ট নাম্বার, এত নিচে তো লিখতে পারবো না। Number 4. Establish the goal with controlling. অনেক সময় কিছু সিচুয়েশন আছে যেগুলো আউট অফ কন্ট্রোল হয়ে যায়। আমার গোল অ্যাচিভমেন্টের ক্ষেত্রে মনে রাখতে হবে যেন আমি যে কোনো অবস্টাকেলকে কন্ট্রোল করতে পারি। সো লাস্ট হচ্ছে establish the goal with control করা যায় না। আচ্ছা, এখানে বলা হচ্ছে রেস্টুরেন্ট ম্যানেজার মে আস্ক দ্য কাস্টমার অ্যাবাউট দ্য কোয়ালিটি এন্ড টেস্ট অফ দ্য ফুড এবং টেক সাজেশন টু ইমপ্রুভ। তাহলে এটা কি কন্ট্রোলিং এ পড়ে? যদি খাবারের কোয়ালিটি ভালো না হয় তখন কি করবে? খাবারের কোয়ালিটি ভালো করবে। আচ্ছা, তারপরের টপিকটা কি? Planning and performance. Formal planning is related with positive financial result. ফর্মাল প্ল্যানিং যে প্ল্যানটা কিনা খুব সূক্ষ্মভাবে করা হয় সেটা একটা পজিটিভ ফিনান্সিয়াল রেজাল্ট দিয়ে থাকে। এই ফিনান্সিয়াল রেজাল্ট বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি হচ্ছে প্রফিট। ইয়েস,
profit, revenue, return on assets. এখন কি বুঝতে পারছো? তোমরা অ্যাকাউন্টিং এর কোর্স কেউ করেছো? ম্যানেজার ফাইন্যান্সিয়াল ফাইনাল অ্যাকাউন্টিং। জীবনের প্রথম কাজ রেভিনিউ তো ম্যাম আরে রাজস্ব একই কথা। রাজস্ব আচ্ছা, অ্যাসেট তোমরা তো জানো না অ্যাসেট কি? সম্পদ। সেটা কি রকম হতে পারে? ম্যাডাম লিকুইড মানি হতে পারে বা ক্যাশ। ক্যাশ হতে পারে। লিকুইড মানি ম্যাম ক্যাশ। হ্যাঁ, সেটাই ক্যাশ। আর আরেকটা হচ্ছে ম্যাম এই যে স্থাবর, বাংলায় যে বলে স্থাবর সম্পত্তি। আচ্ছা, ট্যানজিবল, ইনট্যানজিবল আচ্ছা, বলতে কি বুঝবে তোমরা? ট্যানজিবল, ইনট্যানজিবল। ট্যানজিবল হচ্ছে যে এটা যে কোনো সময় নিজে আইনি বা এভাবে নিয়ে করতে পারে। ট্যানজিবল হচ্ছে আমি যেটা ধরতে পারি। আচ্ছা। ইনট্যানজিবল হচ্ছে যেটা ধরা যায় না, যেমন কপিরাইট, প্যাটেন্ট, গুডউইল, এগুলো হচ্ছে ধরা যায় না। সেটা ইনট্যানজিবল। এটা হচ্ছে তোমার অ্যাসেট, বাট দে আর ইনট্যানজিবল অ্যাসেট। এবং ট্যানজিবল অ্যাসেট হচ্ছে যেটা কিনা আমি অনেক বছর অ্যাসেট। আচ্ছা দেখো, এখন অ্যাসেট, আমার এই কলমটা কি অ্যাসেট? কেন এটা অ্যাসেট না? মেমোরি অ্যাসেট। এটা অ্যাসেট। হ্যাঁ, কারণ আপনি কিন্তু নেই। কিছুদিন রিডিউস হবে, এর দাম কমবে, মানে এক সময় দাম শেষ হয়ে যাবে, কিন্তু তো সাপ্লিমেন্ট থাকতেছেন তো এটা। হ্যাঁ, এজন্য বলছি এটা কি Trade হয়ে অ্যাসেট গেছে। কিনা? এটা কি অ্যাসেট কিনা? দিস ইজ নট অ্যাসেট। Asset. অ্যাসেট হচ্ছে 6 মান্থস টু 1 ইয়ার তুমি ইউজ করতে পারবে, সেটা হচ্ছে তোমার অ্যাসেট। হ্যাঁ? বিটকয়েন এটা মানুষের বানানো। বিটকয়েন ইজ অ্যান অ্যাসেট। অবশ্যই বিটকয়েন ইজ অ্যান অ্যাসেট। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? প্ল্যানিং, আমার যখন প্ল্যানিং এর পারফরম্যান্স ভালো হয় তখন আমার ফিনান্সিয়াল অবস্থা পজিটিভ থাকে। কোথায়? প্রফিট, রেভিনিউ এবং রিটার্ন অন অ্যাসেটে। আরেকটা ব্যাপার হচ্ছে যখন আমি প্ল্যানিং করব তখন আমাকে মাথায় রাখতে হবে আমি আমার কোয়ালিটি কম্প্রোমাইজ করতে পারবো না। তাহলে প্ল্যানিং এবং পারফরম্যান্সের সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হবে হচ্ছে কোয়ালিটি। আমার প্ল্যানিং এর কোয়ালিটি ভালো হতে হবে। কোয়ালিটি of planning quality of planning and implementation of that planning. Which quality? That planning. ওকে, এখন বলো এক্সটার্নাল ফ্যাক্টরকে বাদ দিয়ে প্ল্যান করা যাবে কিনা? না, না, যাবে না। তাহলে আমার এক্সটার্নাল ফ্যাক্টর আসে included, so I will write এটা যদি আমার নাম্বার 2 হয়, এটা যদি নাম্বার 3 হয়, external factor কি করবে? can reduce the performance. That is when R&D comes. রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। Yes, R&D comes. রিসার্চ যদি আমি করি তাহলে এক্সটার্নাল ফ্যাক্টরগুলো, যে ফ্যাক্টরগুলোর জন্য আমার পারফরম্যান্স রিডিউস হবে, আমার পারফরম্যান্স ভালো হবে না, কমে যাবে, সেটা আমি করতে পারি R&D এর মাধ্যমে। মোটামুটি এখন আমাদের অনেক কোম্পানিগুলোতে R&D চলে আসছে। আমি ছিলাম আরবিতে। R&D তে ছিলাম। সো R&D এর কাজ হচ্ছে অনেক কাজ, অনেক পড়াশোনা করতে হয়, অনেক ইনফরমেশন গ্যাদার করতে হয় ফর দ্য সেক অফ ইউর কোম্পানি। এবং উই হ্যাভ টু বি শিওর যে আমাদের ইনফরমেশনগুলো অথেন্টিক হয়, সেদিকেও আমাদের অনেক চিন্তা করতে হয়।
থেকে আমরা দেখি না যে এই পারসনটা রিলায়েবল কিনা, এই সোর্সটা রিলায়েবল কিনা। সো আরএমডি এর কাজই হচ্ছে সে কিনা অথেন্টিক সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করবে। Reduce the correct. Reduce the performance. Yes, ma'am. Reduce the performance. Alright, তাহলে আমরা প্ল্যানিং এবং পারফরম্যান্স নিয়ে জানলাম। Then we move on to এখন আমরা স্লাইডটা দেখি। আমরা কি কি পড়েছি দেখো, রিজনস ফর প্ল্যানিং। প্ল্যানিং এর কিছু কিছু কারণ আমরা দেখেছি। প্ল্যানিং আমাদের কি করে? ডিরেকশন প্রোভাইড করে। তারপর এটা রিডিউস দ্য ইমপ্যাক্ট অফ চেঞ্জ, রিডিউস করে। তারপর ওয়েস্ট এবং রিডান্ডেন্সি রিডিউস করে এবং হচ্ছে স্ট্যান্ডার্ড ফ্যাসিলিটেট করে। তাহলে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। Before we move on to strategic management, আগে আমরা লিখি types of goals. Types of goals. দেখো তোমাদেরকে আমি বইটা শো করেছি, ওই বইয়ের সাথে যদি কম্পেয়ার করো আমার সিলেবাস কিছুই দিচ্ছি না তোমাদের। So please you do not have any room for complaint, তাই না? Yes, ma'am. Okay. Financial goals. মুখস্থ কেন বুঝছে লিখা? মাথায় না আসে এগুলো কি পয়েন্ট? Financial goals. Types of goal এর মধ্যে আমার ফাইন্যান্স নিয়ে কিছু, টাকা নিয়ে আমার কিছু গোলস থাকে। অবশ্যই সব বিজনেসের হ্যাঁ, মূল হচ্ছে টাকা। এক্স্যাক্টলি। টাকা না থাকলে সেখানে বিজনেস হবে না। Number 2, strategic goals. Number 3, stated goals. Number 4, আমি চারটা বলবো না real goals. গোলস এর এত টাইপস হতে পারে না। এত টাইপস হতে পারে। হ্যাঁ, ম্যাম আমাদের লেখক এগুলো লিখেছেন। ম্যাম আপনি কি ফুটবল খেলা দেখেন? এত বড় বড় লেখা কি বাদ দিব কি বলতেছে বড় বড় লেখা? তুমি বইটা দেখছো? বের করে আসছো না? এটা বই দেখানো উচিত ছিল। স্টেটেড গোলস যেগুলো ডকুমেন্টেড, যেগুলো সেভ করা হয়, ডকুমেন্টেড। রিয়েল গোলস তো লাস্ট অ্যাচিভমেন্ট হচ্ছে তোমার রিয়েল গোলস, আর স্টেটেড যেগুলো কিনা স্টেটমেন্টে থাকে, ডকুমেন্ট করা থাকে। সব গোল কি আমরা লিখি? কিছু তো আমরা করে ফেলি, অন স্পটে কিছু আমরা করে ফেলি না, সেগুলো হচ্ছে আমার রিয়েল গোলস। ডান। স্টেটেড গোলসটা ডকুমেন্টেড থাকে, যেটা সবাই দেখতে পারে। অ্যাকাউন্টিং এ তোমাদের কি থাকে না, ব্যালেন্স শিট, ট্রায়াল ব্যালেন্স, লেজার, ওখানে কি থাকে? লেনদেন যে হচ্ছে, ও মজা করছে, লেনদেন যে হচ্ছে সেই লেনদেনটা তুমি দেখতে পাচ্ছ। কিছু লেনদেন আমার ডকুমেন্টেড থাকে, কিছু লেনদেন এমনি হয়ে যায়, আমি জানি না, তাই না? আবার টেবিলের নিচে আমার না প্রবলেম ভালো লাগে ফোকাস করতে বিজনেস টাই এটা কোনো লেখা লিখি নেই। আচ্ছা স্টুডেন্টস, এর একটু পড়ো তো।
সেটা আচ্ছা খাবার নিয়ে ও কি চাচ্ছে সে চাচ্ছে লেস প্রসেসড বার্গার যেটা কম প্রসেস করা হবে যেমন যদি লেস প্রসেস বার্গার করি তাহলে আমার কি সমস্যা হতে পারে মানে আমি রেফ্রিজারেট করবো না কাস্টমার চাই সে ফ্রেশ একটা প্রতিদিন ফ্রেশ খাবে তাহলে আমার কি হবে ওয়েস্ট বাড়বে যদি আমার প্রতিদিনটা আসে মনে করো আমার কাস্টমার আজকে আমার প্রেডিকশনে ছিল আমার 100টা কাস্টমার আসলো না তখন আমার ওয়েস্ট হবে 50 তারপর আমি স্ট্র্যাটেজি চেঞ্জ করব কিভাবে ধরো আমি অন্য কারোর সাথে ডিল করলাম যে কিনা আমি বারবার তার কাছে সেল করতে পারবো সেটা আমি সেল করতে পারবো চক বাজারে তাহলে আমার এখানে একটা অল্টারনেট স্ট্র্যাটেজি ফলো করতে হবে সেম থিং এখন তো পিৎজার অনেকগুলো ব্র্যান্ড চলে আসছে আমি কম্পিটিশন দিব কিভাবে আমার ব্র্যান্ডটাকে আমি কিভাবে কম্পিটিটিভ করব দাম কমাই দিলে সবাই খাবে সমস্যা না কোয়ালিটি কম্প্রোমাইজ করা যাবে না তারপরে হচ্ছে আমাকে ফোকাস করতে হবে আমার কাস্টমার ফোকাস করতে হবে মার্কেটিং এর উপর কাস্টমার আসলে কাস্টমার যদি একবার একটা কাস্টমার যদি খায় সে যদি প্রশংসা করে সে কিন্তু ওই জিনিসটা মার্কেটিং এর জন্য যথেষ্ট পিজা তো যে আপনারা বাগনি কারণে ফেমাস ইয়েস তো আমাদের ফর মার্কেটিং দ্য মিমস তারপর ম্যাম পিৎজা আরো মজার বিষয় হচ্ছে পিৎজা হাট যেটা একটা আছে মানে টেস্ট তো একদমই বলার বাইরে আউট অফ লিগ কিন্তু দাম হচ্ছে অনেক ওদের দাম অনেক বেশি কিন্তু জাস্ট মানুষ খাইতেছে এটা একটা ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি এই তাহলে অনেকে ব্র্যান্ডটাকে ইম্পর্টেন্স দেয় এটাও কাস্টমারের উপরে সেক্ষেত্রে পারফেক্ট মোটামুটি ঠিক আছে লেগো কখনো খেলেছো লেগো দিয়ে হ্যাঁ যেটা বলেছি ছোটবেলা অনেক খেলেছি এইটাই এখনকার বাচ্চাদেরকে যদি আমি লেগো দেই ওর দিকে তাকাবেও না হচ্ছে ভিডিও গেমস মোবাইল ফোন এগুলোতে তারা আসক্ত তাহলে এই যে লেগো যে বানাচ্ছে ড্যানিশ মেকার তার লেগো গুলো তো আর বিক্রি হচ্ছে না তাকে কি করতে হবে এখন সেই লেগো গেমটাকে মোবাইলে দিয়ে দিচ্ছে অথবা ট্যাবে দিয়ে দিচ্ছে যেভাবে সে তার স্ট্র্যাটেজি চেঞ্জ করে দিল দেখো these are just few examples about companies strategy we usually find in the business news weekly not daily as we can see strategic management is very important it's part of what managers do শেষ last topic এটা লিখতে হবে আমি তোমাদেরকে আজকে ডেসক্রিপশন দিব না নেক্সট ক্লাসে দিব প্লিজ টাইপস অফ প্ল্যান two types আমরা বলেছি বেসিক টাইপস আর এটাকে আরো কিছু ইলাবোরেশন করা হয়েছে থ্যাংক ইউ ম্যাম আমাকে থ্যাংক ইউ বলছো আজকে শুধু লিখো বাস এটা লিখো আজকে আমরা এটা তোমাদের টাইম যখন আমি এমবি করছি এসে কল আসছে না এবং আমাদের কোশ্চেন এমন ভাবে আসতো আমাদের লিখাই শেষ হতো না কারণ এটা থিওরি বেস যতক্ষণ না তোমার প্রফেসর স্যাটিসফাইড হবে প্রফেসরকে ভালোভাবে তুমি বুঝাচ্ছ কারণ একটা খাতা আমরা যখন পড়ি আমরা কিন্তু বুঝতে পারি স্টুডেন্টরা কতটুকু বুঝছে তুমি যত ভালো বুঝাতে পারবে তার মানে তুমি তত ভালো বুঝছো জানতে ভালো লাগবে হাতে ভালো এর জন্য যদি এক্সাম্পল বুঝে দিতে টেকনিক্যাল সাইডে আসছে আচ্ছা এক্সাম্পল দিলাম এক্সাম্পল দিয়ে একটা ইউনিট বুঝে দিলাম এক্সাম বলতে তুমি যে বুঝাবা যে কোনো ইন্ডিভিজুয়ালকে তুমি বুঝাবা তোমার লেখার মাধ্যমে বুঝাবা এটা মানে এক্সাম্পল দিয়ে এক্সাম্পলস দিয়ে বুঝানো রাইট যদি এক্সাম্পলস দিতে পারো প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি বুঝলেই হলো টিচার যদি শুধু জানতে চায় তোমরা বুঝতে পেরেছো কিনা অঙ্কে যেমন তোমাদের রেজাল্ট যদি কারেক্ট হয় তার মানে হচ্ছে তোমাদের অঙ্ক সঠিক কিন্তু এখানে তুমি যদি একটা স্টোরি দিয়েও বুঝাও প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের কনসেপ্ট একটা স্টোরি দিয়েও বুঝাও যেমন আমি লাঞ্চ বললাম তোমরা অন্য কিছুও বলতে পারো আমার প্ল্যান নেই আমার বন্ধুর সাথে ফুটবল খেলতে চলে যাবো কোনো প্ল্যান নাই
প্ল্যান নেই বুদ্ধিশালী করে পিকনিক হ্যাঁ ম্যাম এটা হয়তো হয়তো হ্যাঁ হ্যাঁ এবং সাডেন প্ল্যান গুলাই সবচেয়ে ভালো হয় Yes. আর এক্সপেকটেশন থাকে না। পৃথিবীতে দেখছি যেগুলো প্ল্যান করে সব উঠার ডিসিশন নিতে specificity frequency of the use frequency of the use Universal truth. strategy strategy অথবা operation time frame long term short term strategical operation এরপরে পরীক্ষা হয় পরীক্ষা দেব directional specific আচ্ছা ঈদের আগে এক্সামটা শেষ করে দিলে ভালো হতো হবে না মাঝি দেই এই বলে বলবো তো খাওয়া যাবে শুনো শেষ করে দিয়ে তারপর কথা প্লিজ Ma'am, single use directional specific এগুলো কি ওগুলোর ডিটেইলস ফর্ম? এটা একটা এটা হয়তো এটা কিন্তু একসাথে না সিঙ্গল ইউজ আর হচ্ছে সিঙ্গল ইউজ স্ট্যান্ডিং টাইপস অফ প্ল্যান টাইপস অফ প্ল্যানকে 4 ভাগে ভাগ করা হয়েছে এবং এই 4টা ভাগকে প্রত্যেকটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে স্টেটেড গোল এবং রিয়েল গোলের মধ্যে পার্থক্য কি বলেছিলাম ডকুমেন্টারি একটা আর রিয়েল গুলো the last result. লেখা ডকুমেন্ট না তখন কোন এক্স্যাক্টলি যেটা Instant. অর্গানাইজেশন যেটা করে সেটাই হচ্ছে রিয়েল গোল আর স্টেটেড গোল হচ্ছে যেগুলো ডকুমেন্ট প্ল্যান করে ডকুমেন্ট অনুযায়ী যেগুলো প্ল্যান করে ওকে সবার এটা তোলা শেষ ম্যাম এখানে ফার্স্ট লেভেল কি রিলেট করব? এইটা স্ট্র্যাটেজিক্যাল এবং অপারেশনাল রিলেট করতে পারছি না। এটা রিলেট করব শুরু করব না ম্যাম নেক্সট নেক্সট হ্যাঁ নেক্সট